হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সূরা আবাসা। এক অন্ধ ব্যক্তি আসল, হে নবী, তুমি কি জানো, সে হয়তো পরিশুদ্ধ হতো কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগতো। পক্ষান্তরে যে পরোয়া করে না, তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ। সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোনো দোষ নেই। পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসলো আর সে ভয় করে, তুমি তার প্রতি অমনোযোগী হলে। না, এটা মোটেই ঠিক নয়। এটা তো উপদেশ বাণী, কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে। এটা লিপিবদ্ধ আছে মর্যাদা সম্পন্ন কিতাবসমূহ সম্মানিত পবিত্র উদ্ভট করল। আল্লাহ তাকে কোনো বস্তু হতে সৃষ্টি করেছেন, শুক্রবিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন। অতঃপর তিনি উপায়, উপকরণ ও অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে জীবনে চলার জন্য তার পথ সহজ করে দিয়েছেন। অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থান করেন। অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন। আর না, মোটেই না। আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছিলেন তা সেই এখনও পূর্ণ করেনি। মানুষ তার খাদ্যর ব্যাপারটা ভেবে দেখুক না কেন। আমি প্রচুর পানি ঢালি, তারপর জমিনকে বিস্তীর্ণ করে দিই, অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য, আঙ্গুর, তাজা শাকসবজি, জয়তুন, খেজুর আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা আর নানান জাতের ফল আর ঘাস লতাপাতা। তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য। অবশেষে যখন কান ফাটানো শব্দ আসবে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকেও, তার মা, তার বাপ, তার স্ত্রী ও তার সন্তান থেকে। সেই দিন তাদের প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। সেই দিন কর্তৃক মুখ উজ্জ্বল হবে, সহস্র উৎপন্ন। সেই দিন কর্তৃক মুখ হবে ধূলিমলিন কালিমা, এগুলোকে আচ্ছন্ন করবে। তারাই আল্লাহকে প্রত্যাখ্যানকারী পাপাচারী। যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে,